কি রে, এভাবে বসে আছিস কেন? ভয় দেখাতে যাবি না? ও আবার ভয় দেখাবে কি করে? ও ভয় দেখাতে গেলেই তো মানুষ হেসে গড়াগড়ি খাবে। দেখছিস না, ও টেকো, মাথা তো নয়, যেন আস্ত একটা ডিম। ডিম নাকি খেলার মাঠ? তোমরা আমাকে নিয়ে এত মজা করছো কেন? চুল নেই তাতে কি হয়েছে? আমিও তোমাদের মতোই তো ভূত, তাই না? যা, তুই তো ভূত সমাজের কলঙ্ক। তোকে দেখে সবাই আনন্দ পায়। ঘোর আমাবস্যার রাতে ওর মাথা যদি বাইরে বের করা হয়, তাহলে চাঁদের মতো আলো দেবে। সবাই আমাকে নিয়ে মজা কেন নেয়? আমার চুল নেই, সেটা কি আমার দোষ? আমি আর এই সমাজে থাকবো না। আমি দূরে কোথাও চলে যাব, একা একা থাকবো আমি। কেউ আমাকে ভালোবাসে না। বেঁচে থাকতেও এই টাক মাথা নিয়ে ভোগান্তি পোহাতে হলো, এখন মরে গিয়েও পোহাতে হচ্ছে ভোগান্তি। কি, আজও কি কাট কাটতে যাবে না? এইভাবে বসে থাকবে নাকি? কেন যে তোমাকে বিয়ে করেছিলাম কে জানে। সব হলো ওই আমার বাপের দোষ। আমার বাপটা ধরে তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিল। বাপ তো মরে গেল, এখন যন্ত্রণা হচ্ছে আমার। এই সকাল সকাল তুমি আবার কি শুরু করলে বলো তো? ভালো লাগে না এসব আর। এর চেয়ে মনটা চায় মরে যাই, মরে গিয়ে ভূত হয়ে গাছে বসে থাকি। পেটও থাকবে না, খাওয়ার চিন্তাও থাকবে না। তা তো তুমি মরতেই পারো, কিন্তু এই বাচ্চা কাচ্চা আর আমার কি হবে? সবার খাবার জুটিয়ে দিয়ে তারপর মরে যেও। সারাদিন শুধু খাই খাই আর খাই। খাওয়া ছাড়া তোমার মাথায় কিছু নেই বুঝি? কোন খাবারটা এনে দাও তুমি? 3 দিনে গাছ কাটতে পারো 2টো, সেই কাঠ বিক্রি করে করবোটা কি? ওই তো ভালো খাবার আর জোটে না, ডাল ভাত দিয়ে 3 কাটে। হয়েছে হয়েছে, আর প্যান প্যান করতে হবে না। যাচ্ছি আমি কাঠ কাটতে। কাঠের যে দাম চলছে বাজারে, তাতে কাঠ কষ্ট করে কেটে বিক্রি করতেও মন চায় না। দামের চিন্তা করো বলেই তো লাভ হয় না। জঙ্গলে গিয়ে ভালো ভালো গাছগুলো কাটতে হয়। তোমার এত গাছ কাটার নিয়ম জানা থাকলে তুমি যাও না, তুমি গিয়ে গাছ কেটে আনো, যাও। এই, একদম আমার সাথে চাপাবাজি করবে না বলে দিচ্ছি। চাপা করলে ভাত খাওয়া লাগবে না। তোমাকে যা বলছি সেটা করো, তাড়াতাড়ি গিয়ে কাঠ কেটে আনো। আর যদি একটা কাঠও না পাও, তাহলে রইলো তোমার ঘর সংসার। আমি আমার পথ নিজে বেছে নেব, এই আমি বলে রাখলাম। ওহ, হাড় মাংস সব জ্বালিয়ে খেলো। হে ঈশ্বর, আমার সংসারটা তুমি রক্ষা করো। আজ যদি কাঠ নিয়ে না যেতে পারি, তাহলে আমার গিন্নি সত্যি সত্যিই চলে যাবে। রক্ষা করো ঈশ্বর, রক্ষা করো। কাঠুরে ভালো গাছের সন্ধান করতে থাকে, কিন্তু কোনো উপযুক্ত গাছ পায় না। এই নিত্যদিনকার ব্যাপার একটা। এই জন্যই গাছ কাটতে আসতে মন চায় না। গিন্নিকে কত করে বলি ভালো গাছ নেই, তাও মানতে চায় না। গিন্নি মনে করে জঙ্গল ভর্তি শুধু গাছ গাছ আর গাছ। জঙ্গলে আসবো আর গাছ কেটে নিয়ে চলে যাব। না না, দেখি আরো কিছুক্ষণ, দেখি। কাঠ নিয়ে তো যেতেই হবে আজ। মনটা বেশ খারাপ, কিভাবে যে ভালো করব। ওই ওই তো একটা মানুষ দেখা যাচ্ছে, যাই ওর সাথে গিয়ে একটু মজা করি। এ আবার কি ব্যাপার? কুড়াল ছিটকে পড়ে যাচ্ছে কেন? এমন তো কখনোই হয় না। এই হচ্ছেটা কি? কিছুই তো বুঝতে পারছি না। ধুর, ছাতার গাছই কাটবো না, আজকে বাড়িতে চলে যাই। বউ গেলে যাক, এই যন্ত্রণা আর সহ্য হয় না।
গিন্নি, কই গো? এসেছো? তো কাঠ এনেছো? না গো, গাছ পাইনি গো। কত করে চেষ্টা করলাম, তবুও একটা গাছ খুঁজে পেলাম না। শেষে একটা পেলাম, তাও দেখি কুড়ালটাই খারাপ হয়ে গেছে। কুড়াল আমি হাতে নিচ্ছি তো পড়ে যাচ্ছে, আবার নিচ্ছি আবার পড়ে যাচ্ছে। মনে হচ্ছে ভূতে ধরেছে, বুঝলে? তোমার ঢঙের কথা শুনে আর বাঁচি না। কুড়াল ধরবে ভূতে, এর থেকে তোমাকে ধরলে ভালো হতো। যাও তো, খাবার নিয়ে এসো, ক্ষুধা পেয়েছে আমার। এই, খাবার কই? এই তো সামনে থালা ছিল, কোথায় গেল? আরে তুমি কি পাগল হলে? আমি তো সবে দিয়ে গেলাম। কপালটাই পোড়া, সকালে কাঠ পেলাম না, এখন খাবারও উধাও। ধুর, আমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আরে হ্যাঁ, মাথাটা তো অনেক আগেই খারাপ হয়েছে। আর পারি না। এই নাও, এবার আরেকটা প্লেট দিলাম, দেখি এবার খেতে পারো কিনা। এই, এই যে, এই যে দেখি আসলেই ভূতের কাজ। কেউ আমার খাবার চুরি করছে। ভূত হোক আর মানুষ হোক, আজ আমি কাউকে ছাড়ছি না। ধুর, আজকের দিনটাই খারাপ। গাছ কাটতে পারলাম না, খাবারও খেতে পারলাম না, গিন্নির ঝাড়ুও খেলাম। জীবনটাই গেল বুঝি আমার। ও মা গো, ও! তোর তো আমার মতো টাক হয়ে যাবার দশা রে। কে? কে রে? কোথা থেকে কথা বলছিস? সামনে আয়। এই ভূত! আরে রে 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 রে, ভয় পাস না। আমি তোকে খেতে দেইনি ঠিকই, কিন্তু তোর শত্রু নই রে, আমি তোর শত্রু নই। তাহলে তুমি খাবার চুরি করলে কেন? আসলে কেউ আমায় ভালোবাসে না। ভূত সমাজে আমাকে সবাই টেকো বলে হাসে। মানুষ তো দেখলেই হেসে গড়াগড়ি খায়, তাই খেয়ে একটু আনন্দ পেয়েছিলাম আর কি। দুনিয়ার তো সবাই কষ্টে আছে রে, আমারও কষ্ট কম না। তোর আবার কিসের কষ্ট? আমি গাছ কেটে সংসার চালাই, কিন্তু বহুদিন ধরে আমি তেমন ভালো কোনো গাছই পাচ্ছি না। যা পাচ্ছি তার দাম বাজারে খুবই কম। সংসার ঠিকভাবে চলে না। বউয়ের কথা শুনতে শুনতে জীবন পানসে হয়ে গেছে। এমন মরার জীবন রেখে কি লাভ বলো তো? এর থেকে মরে গিয়ে তোমাদের মতো ভূত হয়ে ঘোরাফেরা করাও ভালো, বুঝলে? ভূত হওয়া মোটেও মহৎ কাজ নয়। তাই বলছি, চলো আমার সাথে, তোর ঘরে যাব, বুঝলি? তোর গিন্নির কাছে সব বলবো গিয়ে। আরে বাবা, না 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 না, গিন্নি তোকে দেখলে আবার ঝাড়ু দিয়ে পিটিয়ে দেবে। চিন্তা করিস না, আমি গিন্নির সামনেই যাব না, শুধু তোকে সাহায্য করব। কেমন সাহায্য? তুই এতদিন কাঠ কাটতে পারিসনি, এবার এত দামি দামি কাঠ তোকে দেব যে তুই বড়লোক হয়ে যাবি। সত্যি? দেখিস কিন্তু, গিন্নিকে কথা দেওয়ার পর যদি কাঠ আনতে না পারি, তবে কিন্তু তোর সাথে সাথে আমাকেও ঘর ছাড়া করবে রে। চিন্তা করিস না, চল আমার সাথে। আয় আয়, বাড়ি যাই। কি গো, আবার পালিয়ে গেলে কেন? আর পারছিলাম না গো বউ, তোমার ঝাড়ুর বাড়ি খেয়ে মাথাই কাজ করছিল না আমার। তো আবার ফিরে এলেই বা না কেন? যাও, এবার ঠিকঠাক কাঠ কাটতে যাও। আর যদি কাঠ না আনতে পারো, তবে ঘরেও জায়গা পাবে না। আচ্ছা ঠিক আছে, কাল সকাল থেকে একদম ঠিকভাবে কাঠ কাটবো। এত কাঠ আনবো তুমি দেখে অবাক হয়ে যাবে, বুঝলে? তা না আনতে পারলে কিন্তু খবর আছে। আয়, আজ তোকে এমন গাছের সন্ধান দেব যে তোর গিন্নিও খুশি হবে, বুঝলি? হ্যাঁ, তা তো দেখতে হবে।
ওই গাছটা কেটে কাঠ নিয়ে গেলে ভালো দাম পাবি। আরে, এ যে দেখি অনেক বড় গাছ। বলেছিলাম না, এবার নিয়ে যা, তোর গিন্নি খুশি হবে। ধন্য ধন্য রে তুই টেকোভূত, তুই ধন্য। এবার এই কাঠ বাজারে নিয়ে বিক্রি করে ভালো দাম পাবো। এত কাঠ, এত বড় বড়, এ যে আমি কখনোই দেখিনি। কেমন লাগলো? দারুণ! আমার যে কি আনন্দ হচ্ছে তোকে বোঝাতে পারবো না। আমি পাপের জন্য এত কাঠ একসাথে দেখিনি। এমন কাঠ কাটতে থাকলে আমরা তো বড়লোক হয়ে যাব। দেখলে, বলেছিলাম না আমি একদিন অনেক কাঠ কাটবো। কিন্তু তুমি তো আমায় সবসময় বকাবকি আর গালাগালি করো। আমার ভুল হয়ে গেছে গো, কিন্তু বলো তো, এত কাঠ একসঙ্গে কাটলে কিভাবে? তা বলবো না। কেন বলবে না? বলো কিভাবে এত কাঠ এনেছো। আমাকে একটা ভূত সাহায্য করেছে। ওই যে গতকাল বললাম কুড়াল পড়ে যাচ্ছে, খাবার সব উধাও হয়ে যাচ্ছে, সেই সব ভূতই করেছে। তাই এখন আমাকে সাহায্য করতে ভালো গাছের সন্ধান দিয়েছে গো। ভূত? আমার ঘরে ভূতের সাহায্যে কাঠ এলো? আমি ভূতের কাঠ নেব না, পরে সমস্যা হলে। ভয় পেও না গো, ভয় পেও না। আমি খারাপ ভূত নই, আমি শুধু তোমার স্বামীর একটু সাহায্য করেছি আর কি। এই যে আস্ত একটা ডিমের মতো মাথা। আবার সবাই আমার মাথা নিয়েই হাসে। শোনো ডেকোভূত, তোমাকে একটা কথা বলি। জীবন যেমন আছে সেভাবেই উপভোগ করতে হয়। তোমার যদি চুল না থাকে তাতে কি, তুমি তো আমাদের সাহায্য করেছো। তোমাকে নিয়ে হাসাহাসি করা ঠিক হয়নি। সত্যি বলছো? আমি তাহলে সত্যিই মূল্যবান? একদম। তোমার চুল না থাকলেও তুমি খুব দয়ালু, আর সেটাই আসল কথা। ধন্যবাদ। আজ থেকে আমি আর আমার মাথা নিয়ে কষ্ট পাবো না। আমি যেমন আছি সেভাবেই খুশি থাকবো। হা 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 হা।